হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। এখন পর্যন্ত আমরা লিনাক্সে একটা সিঙ্গেল কমান্ড একসাথে রান করেছি। এখন আমরা দেখব আমরা কিভাবে মাল্টিপল কমান্ডকে একসাথে আমরা কম্বাইন করতে পারি। ওকে? সো চলেন শুরু করা যাক। এখানে আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু ক্যাট কমান্ড দিয়ে আমাদের ফাইলের ভিতরে কী ডেটা আছে আমরা একসাথে দেখতে পারতেছি। ক্যাট তারপরে data.txt আমি যদি দেই, আমার সমস্ত ডেটা আমি এখানে দেখতে পারতেছি। ওকে? এখন যদি আমি চাই যে আমি আমার সমস্ত ডেটা থেকে শুধুমাত্র প্রথমে সমস্ত ডেটা রিড করব, তারপর শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের যারা আছে তাদেরকে আমি শুধু নিয়ে আসবো, তাহলে ক্যাট data.txt, দ্যাটস ফাইন। তারপর একটা পাইপ সাইন দিচ্ছি, যেটা আমার একটা সেপারেটর। এটার মাধ্যমে আমরা মাল্টিপল কমান্ডকে কম্বাইন করতেছি। তো যেটা করবো এখানে আমি গ্রেপ করতেছি, আমি কোড থেকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডাটাগুলোকে নিয়ে আসতেছি। ওকে, ইউ সি ইট হিয়ার। আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কয়টা ডাটা আছে? 1 2 3 4 5 6 7, 7টা ডেটা আছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শুধু। ওকে, পারফেক্ট। তো এখন আমরা যেটা করতে পারি, এখন এইখানে আমরা কি করলাম, এখানে প্রথমে সমস্ত ডেটা রিড করলাম, তারপর আমরা কি করলাম, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডাটাগুলোকে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডাটা নিয়ে আসছি, দ্যাটস ফাইন। এর ভিতরে আমরা জাস্ট কয়েকটা ফিল্ডকে এক্সট্রাক্ট করব। তাহলে আমি যদি করতে চাই, প্রথমে কিন্তু আমি ডাটা নিয়ে আসছি, তারপর কিন্তু আমি এখান থেকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরগুলো আলাদা করছি, তারপর আমি চাচ্ছি এখানে এক্সট্রাক্ট করতে। তার জন্য আমার কি কমান্ড আছে আমাদের মনে থাকার কথা, সেটা কাট কমান্ড। কাট কমান্ড দিয়ে আমরা এখানে ডেলিমিটার দিয়ে দিই, -d দিলাম, তারপর ডেলিমিটার আমার এখানে কি কমা সেপারেটর। ওকে, তারপর আমি বলে দিচ্ছি তুমি তোমার কোন ফিল্ডটা আমি এক্সট্রাক্ট করতে চাচ্ছি। ফিল্ড এটা আমার 1 আইডি, 2 নেম, থার্ড আমার এইটা, আর ফোর্থ কি আমার স্যালারি। আমি শুধু স্যালারি নিয়ে আসি, নেম আর স্যালারি নিয়ে আসি। নেম অ্যালাইস 1, আর স্যালারি কত, সরি, নেম 2 আর স্যালারি 4, দুটাকে নিয়ে আসলাম। ওকে, এভরিথিং ইজ পারফেক্ট। এবং এটা কোন জায়গা থেকে নিয়ে আসছে, এখানে কিন্তু আমার আর ফাইল নেম দিয়ে দেওয়া লাগবে না, কারণ ফাইল নেমটা প্রথমে দিয়ে দিয়েছে, এখান থেকে রিড করতেছে। এর যে রিড করা ডাটাগুলো আছে সেটার উপরে এই অপারেশন রান করতেছে, ইঞ্জিনিয়ারিং দিয়ে ফিল্টার এবং এইটার ভিতরে যে ডাটাগুলো আছে সেটা কিন্তু এইটা ইউজ করতেছে কমান্ড। ঠিক আছে, এখন আমি যদি এন্টার দেই, দেখেন দেখাচ্ছে প্রথমে আমরা সমস্ত ডাটা রিড করছি, দ্বিতীয়ত দেখছি আমরা এইখানে ইঞ্জিনিয়ারিংয়ের যে যারা আছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ওদেরকে নিয়ে আসছিল এখানে। তারপর ওর ভিতরে আমরা আবার এটাকে আমরা এক্সট্রাক্ট করছি আর কি। এক্সট্রাক্ট করে এইটুককে আমরা আলাদা করে ফেলছি। ওকে, এখন আমি চাচ্ছি আরেকটা নেস্টেড আমি এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, আরেকটা কমান্ডকে আমি অ্যাড করব এখানে। এটা আরেকটা কমান্ড দিয়ে আমি একটু সর্ট করে ফেলি। এখন কিন্তু আমার এখানে যে স্যালারিগুলো আছে এটা কিন্তু 70,000, 97,000, 94,000, সামথিং লাইক দ্যাট। ওকে, আমি চাচ্ছি যে একটা নির্দিষ্ট অর্ডারের সর্টিং থাকবে এখন এখানে। তো আমি যদি চাই যে এখন আমি সর্ট করব, কি সর্ট করব, আমার মানে আমার তো প্রথমে এটাকে ডেলিমিটার দিয়ে ভাগ করতে হবে। তো আমি দিলাম -t, এখন আমি ডেলিমিটার বলে দিলাম এটা কমা দিয়ে সেপারেট হবে। তারপর এটা সর্ট হবে কোন ফিল্ডের উপরে, এখানে আমি ডিফাইন করে দিব, কলামটা বলে দিব এটা আমার, এটা কিন্তু আমার এখন কিন্তু আমার সেকেন্ড কলামে আছে, তাই না? এটা কিন্তু নর্মালি ফোর্থ কলামের ডেটা, কিন্তু এখন যেহেতু এই ডেটার উপরে এখানে যে অলরেডি আমরা এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিয়ে আসছি, ঠিক আছে, এটা এখন আমার সেকেন্ড কলামে আছে আমার স্যালারি, তাই না? তো আমি আমার এখানে বলে দিলাম এটা আমার সেকেন্ড কলাম, এর উপরে আমার সর্টিংটা অ্যাপ্লাই হবে, এবং এটা কি সর্টিং হবে সেটা আমার নিউমেরিক্যাল সর্টিং হবে। এভরিথিং ইজ পারফেক্ট, হিট এন্টার, ইউ সি ইট হিয়ার। এখন কিন্তু আমরা দেখতে পারতেছি এখানে অ্যালাইস আমার 70,000, 72,000, 80,000, 88,000, 94,000, 95, 97। এখন যদি আমি চাই যে রিভার্স অর্ডারে সর্টিং হোক, তাহলে সর্ট এন, এবং ফাইনালি আমি একটা -r দিয়ে দিচ্ছি, রিভার্স অর্ডারে যাবে। ওকে, ইউ সি ইট হিয়ার। প্রথমে আমরা ডেটা এখানে নিয়ে আসলাম, তারপর কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং দিয়ে ফিল্টার আউট করলাম, তারপরে কিন্তু আমি এক্সট্রাক্ট করে নিয়ে আসলাম শুধুমাত্র আমার নাম আর স্যালারি, এবং তার উপরে কিন্তু আমি এখানে সর্ট করলাম, এবং ফাইনালি কি করলাম, এখানে ফাইনালি কিন্তু আমি এখন রিভার্স অর্ডারে সর্টিং করে ফেললাম। এখন দেখেন আমি চাচ্ছি আরেকটু অ্যাডভান্সে যাই, আমি একটা রিপোর্ট তৈরি করে ফেলি, যে আমার যেটা আমার
যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লোক আছে তাদের অ্যাভারেজ স্যালারি কত? তাহলে আমার কি করতে হবে? এখন আমার হচ্ছে আমার সমস্ত নাম্বারগুলোকে আমাকে কাউন্ট করতে হবে। কাউন্ট করে হচ্ছে আমার কতগুলা এমপ্লয়ি আছে তাদেরকে কাউন্ট করতে হবে এবং টোটাল স্যালারি কাউন্ট করতে হবে এবং সেটা দিয়ে আমাকে ডিভাইড করে ফেলতে হবে। এটা আমরা করব হচ্ছে AWK কমান্ডটা দিয়ে। তো আমি হচ্ছে আরেকটা নেস্টেড লেয়ারে চলে যাই। আমরা আরেকটা কমান্ড এখানে ইউজ করব AWK, যেটা এতক্ষণ আমরা ইউজ করে আসছি, তাই না? এখন আমি এখানে ডেলিমিটার দিব হচ্ছে flag ইউজ করতেছি, ডেলিমিটার হচ্ছে কমা, তারপর আমি বলে দিলাম তুমি হচ্ছে কি করবা, সেটা আগের মতোই তুমি হচ্ছে কি করো, এখানে সাম করো প্লাস ইকুয়াল টু, কি সাম করবা তুমি এখানে, তুমি এখানে তো সাম করবা হচ্ছে স্যালারি, তাই না? তোমার স্যালারি কয় নাম্বারে আছে? এটা হচ্ছে তোমার 2 নাম্বারে আছে এখন, তাই না? $2 2 নাম্বারে যা আছে তুমি এটাকে সাম করো। তারপর তুমি কাউন্টটা তোমার অ্যাড করা লাগবে, কাউন্ট প্লাস প্লাস করে দিলাম। ওকে, এটা হচ্ছে আমার এইখানে আই গেস এভরিথিং ইজ ওকে। আমি এখানে হচ্ছে সাম করলাম, তারপর হচ্ছে আমি কাউন্টকে প্লাস প্লাস করে দিলাম, এটা করে দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে আমি কি করব, ইন্ডে হচ্ছে আমার টোটাল অ্যাভারেজ এটা থাকবে আর কি, আমার স্যালারিটা থাকবে ইন সবার শেষে। এখন আমি প্রিন্ট করব ইচ এভরিথিং ইজ ওকে, ওকে ফাইন। প্রিন্ট করব হচ্ছে আমার অ্যাভারেজ স্যালারি। আমার অ্যাভারেজ স্যালারি কত প্রিন্ট করব? এখানে আমি প্রিন্ট করব হচ্ছে average salary close, starting quotation and ending quotation is closed, perfect. তারপর আমি বলে দিচ্ছি sum divided by count and আমার curly brace close and finally single quotation close, and then I don't need to mention the file here because আমি এই কমান্ডটা অ্যাপ্লাই করতেছি এখন শুধুমাত্র এইখান থেকে যে আমি নেস্টেড ফিল্টারিং করছি এই ডেটার উপরে। ওকে, তো এখন আমার কিন্তু এখানে ফাইলটাকে ডিলিট করে দেওয়া লাগবে না। আমি যদি এখন এন্টার দিই, দেখেন অ্যাভারেজ স্যালারি কত, এত, ঠিক আছে? দেখেন, তো এটা খুবই নেস্টেড একটা কমান্ড আমরা ইউজ করে ফেলছি। প্রথমে হচ্ছে আমি ফাইলটাকে রিড করলাম, তারপর হচ্ছে আমার এখান থেকে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের যে লোকগুলো ছিল, যারা এমপ্লয়ি ছিল, সবগুলোকে আলাদা করে ফেলছি। তার পরবর্তী কমান্ডে দেখেন এখানে কিন্তু আমি এক্সট্রাক্ট করছি শুধুমাত্র আমার নাম আর হচ্ছে স্যালারিটা। তারপর আমি সর্ট করতেছি, কি সর্ট করতেছি, শুধুমাত্র আমার স্যালারির উপরে ভিত্তি করে আমি রিভার্স অর্ডারে সর্ট করতেছি, এবং ফাইনালি হচ্ছে আমি আমার সমস্ত স্যালারিকে কাউন্ট করলাম, আমার কতগুলো নাম্বার আছে কাউন্ট করলাম, এবং ফাইনালি সবার শেষে হচ্ছে আমি আবার স্যালারিটাকে এখানে বের করে ফেললাম। টোটাল একটা রিপোর্ট সামারি হয়ে গেল আমাদের। ওকে, এই পর্যন্ত ছিল আমাদের ট্যাক্স প্রসেসিংয়ের সমস্ত কমান্ডগুলো। আশা করি বিষয়টা আপনাদের কাজে আসবে। কারো যদি কোনো অপিনিয়ন থাকে, কারো যদি কোনো কমেন্টস থাকে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তীতে আমরা হচ্ছে টেক্সট এডিটর কমান্ড নিয়ে আসবো। আমি শুরুতে হচ্ছে ন্যানো কমান্ডটা দেখাবো, তারপর হচ্ছে ভিম আর ভিআই কমান্ডটা দেখাবো।